শুভ নববর্ষ সবাইকে। বৈশাখ মাসের প্রথম তারিখটাকে আমরা পহেলা বৈশাখ বলে থাকি। আর এই পহেলা বৈশাখটা বাঙালির একটি পুরনো ঐতিহ্য। সেই পুরনো সময়কাল থেকেই এখন পর্যন্ত পহেলা বৈশাখ উদযাপন করা হয়। তো অনেক বছর পরে আবারও যেন নতুন করে ফিরে পেলাম পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে ঘিরে বাঙালির যেন আনন্দের শেষ নেই। সকালবেলা পান্তা আর ইলিশ খাওয়া, বিকেলে মেলায় বের হওয়া। তো আমরা কোথায় বের হয়েছি বিকেলবেলা, আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। কেমন কাটলো আপনাদের পহেলা বৈশাখ? আলহামদুলিল্লাহ, আমার তো ভালোই কেটেছে। অনেক দিন পর আবারও এই বৈশাখটা পেয়েছি। বৈশাখের সাজ সাজবো না তাই কি করে হয়? তো বৈশাখের সাজ কিন্তু সাজেনি, সিম্পল একটা ড্রেস পরে সাজুগুজু করেছি, একটু বাইরে বের হব। সকালবেলা থেকে বিকাল অবধি তো খুব মজা করে কাটালাম, খাওয়া দাওয়া করলাম। আর এখন যদি একটু মেলায় বেরই না হয় তাহলে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করা হয়, তাই না? তো আমরা বাঙালিরা কিন্তু এই দিনটাকে খুবই মূল্যায়ন করে থাকি। তো এই যে আমরা সুন্দর করে সাজুগুজু করেছি, আর আমি অনেক দিন পর কিন্তু এই চুড়িগুলো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরেছি। কেমন লাগছে একটু বলবেন তো। আর আমার মেয়েরা তো খুবই এক্সাইটেড, তারা এখন মেলায় যাবে। আর এইদিকে এই যে আমার প্রিয় মানুষগুলোর সাথে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন আমরা সবাই হাঁটতেছি। আর আজকে আমরা অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়েছিলাম অটোর জন্য, একটা অটোও পাইনি, এই কারণে হাঁটা দিয়েছি। তো মাঝ রাস্তাতে এসে একটা অটো মিলেছে, তো এখন আমরা সবাই মিলে অটোতে উঠছি। আর আমার কচি কাঁচাগুলো নিয়ে যে কি ঝামেলা, ছোট মেয়েটা নিয়ে আর কি বলবো। তো এই যে আমরা অটোতে উঠে এখন কোথায় যাব বলুন তো? মেলাতে। তো আমাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্ত মঞ্চে মেলা বসেছে, বৈশাখী মেলা। তো আমরা বৈশাখের বিকেলে সেই মেলাতেই যাচ্ছি। তো মেলাতে যাওয়ার আগে ভাবলাম একটু ছবি তুলে আসি, এই কারণে যাচ্ছি আমরা সরকারি কলেজের ভিতরে। আর এই যে দেখুন, রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল কি বলবো, মানে রাস্তাটা পার হওয়া একটা টাফ হয়ে যাচ্ছিল। আর এত এত মানুষের ভিড়, আমি তো দেখে অবাক। বেশ কয়েক বছর পরে কিন্তু সবাই মিলে একসাথে পহেলা বৈশাখে বের হয়েছি। তো আমার ছোট মেয়েটাকে নিয়ে একটু মানে ঝামেলা হচ্ছিল, যেহেতু ও যে জিনিসই দেখছে সেই জিনিসই নেওয়ার জন্য কান্না করছে, বায়না ধরছে, ব্যাপার না। তো ওকে ম্যানেজ করে নিয়ে কিন্তু আমরা চলাফেরা করছিলাম। আর এত এত মানুষের ভিড়, বিভিন্ন সাজে বা বিভিন্ন রঙে রেঙেছে এই দিনটা। তো এত সুন্দর করে সাজুগুজু করে সবাই কিন্তু যে যার যার মতো উদযাপন করছে। তা আমরাও ব্যতিক্রম কিছু না, আমরাও কিন্তু কম সাজাগুজু করিনি। আমরা আমাদের আজকে মনে হচ্ছে নায়িকা নায়িকা, তাই না? তো এই যে এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। আর এদিকে দেখছিলাম সবাই সবার মতো করে ফটোশ্যুট করছিল, ভিডিও বানাচ্ছিল, অনেক এনজয় করছিল। তো এখানে এই যে আমার মামি দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। আর ওই যে ফিল্ডে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু অনেকেই সুন্দর করে ছবি উঠতেছিল। আর এই যে আমাদের পিসি ক্যামেরাম্যান, তো ক্যামেরাম্যানকে সাথে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ভিডিও বা ক্যামেরা করে দেওয়ার জন্য। আর এইদিকে কি বলবো, আমরা দুইজন একটা ছবি তুলতে চেয়েছিলাম মুখোমুখি এরকমভাবে, কিন্তু ক্যামেরাম্যানের অসহ্য যন্ত্রণায় পারফেক্টভাবে এখানকার ছবি আমাদের হয়নি। আর তার উপরে জ্বালাচ্ছে এই যে পোলাপানগুলো, এই পোলাপানগুলো বাড়িতে রেখে এসে আমাদের শুটিং স্পটে আসতে হবে, না হলে শুটিং হবে না। তো সেই রকমই একটা পর্যায়ে চলে যাচ্ছিল। তারপরও সবাই মিলে অনেক এনজয় করেছি। এই ক্যামেরাম্যানকে নিয়ে আর পারা যায় না। তো আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি ছবিগুলো তুলতে, যেহেতু সাজুগুজু করতে আমরা একটু বাসা থেকে বের হতে লেট করে ফেলেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছিল, ছবিগুলো যেন ঘোলাটে না হয়। তো ততই এই ক্যামেরাম্যান আমাদেরকে দেরি করিয়ে দিচ্ছিল। তো ওইখান থেকে ছবি তুলে এখন চলে এসেছে যে ছোট ছোট কাশফুলের মধ্যে এখানে ছবি তুলবে। আর এত ভালো লাগছিল, আর এত মানুষের ভিড় ছিল যা বলার বাহিরে। আর এদিকে দেখুন কত সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে। তো এখানে এখন ছবি তোলা হবে, ভিডিও করা হবে। আর পিছনে দেখতে পাচ্ছেন খেলা খেলছে, বল খেলা। আর আমার এই ছোট পাকনা মেয়েটা যে এত দুষ্টু, একটু ভিডিওর মধ্যে আজকে থাকবে না আর ছবিও উঠবে না, ওকে নিয়ে তো সময় কেটেই যাচ্ছিল। মানে আমি সেইভাবে ভালো করে ভিডিও করতে পারছিলাম না, এত দুষ্টুমি শুরু করেছিল। যাই হোক, এই যে দেখুন সন্ধ্যা প্রায় নেমেই এসেছে। এখন এখান থেকে বেরিয়ে আমরা মেলায় ঢুকবো। তো দুঃখের বিষয়, মেলাতে ঢুকবো যেই টাইমে শুনছি 6টার সময় নাকি মেলা বন্ধ হয়ে গিয়েছে, এই কারণে আর মেলায় ঢুকতে পারিনি। তো তারপরে চলে এসেছে যে শহীদ মিনারে। তো এখানে যে এই যে সবাই একটু ছবি আর ফটোশ্যুট করে নিল। আর তারপরে আমরা কিন্তু খাওয়ার জন্য চলে এসেছি। তো এত মানুষের ঢল আর ভিড় ছিল, কোন জায়গায় বসে খাবো সেই জায়গাটাও আমরা পাচ্ছিলাম না। তো তারপরে এখানে
চলে এসেছি বার্গার খেতে। তো বার্গার অর্ডার দিয়ে দিয়েছি, আর এখানে যে বসবো সেই পরিস্থিতিটাও ছিল না। কলেজের সামনে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে, সবাই জানেন চুয়াডাঙ্গা যারা যারা আছেন। যাই হোক, আমরা বার্গার খেয়ে এখন চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি, আর একসাথে সবাই মিলে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আর ফুচকা পছন্দ করেন না এমন মানুষ মনে হয় কমই আছেন। তারপরে ফুচকা খেয়ে আমরা একটু মেলায় ঢুকেছিলাম, মেলা নামাজের জন্য বন্ধ ছিল। তো মেলায় এত এত ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। তো মেলা থেকে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে সবাই মিলে ঝালমুড়ি খেতে খেতে অটোতে বাড়ি চলে এসেছি। তো আমরা এইভাবে আমাদের পয়লা বৈশাখটাকে উদযাপন করলাম। আপনাদের পয়লা বৈশাখ কে কীভাবে উদযাপন করলেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।